হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজ হলো সোমবার, সকাল থেকে উঠে বেশ অনেক কাজপাতি কিন্তু সামলে নিয়েছি। তো টিফিন টাফিনও করা হয়ে গেছে, এবারে বসাবো রান্না। ভাত তো নামিয়ে নিয়েছি, এখন আমি বসাবো একটা জিনিস। তো তার আগে তেলটা এখন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। রান্না করতে আসলে যদি দেখি মশলাদারির মধ্যে মশলা নেই, তেলের ড্রামে তেল নেই, তাহলে দেখবে কীরকম লাগে। যদিও এই কাজটা আমি কাল রাত্রিবেলায় করতাম, কিন্তু রাত্রিবেলায় যেন আর ইচ্ছা হচ্ছিল না, ভাবলাম যে সকালের দিকেই না হয় করব। তো এদিকে দেখো তেলের প্যাকেট থেকে তেলটা তো নেওয়া হয়ে গেছে। আর দেখো আগে কিন্তু পুরো মানে বোতলটা ভরতো, আর এখন তো তেলটা কমিয়ে নিয়েছে। দামটা ঠিকই রেখেছে, এদিকে তেল কিন্তু কমিয়ে নিয়েছে। তো তার জন্য তেলটা কম। তো এদিকে তেলের বোতলটা এখানে রাখলাম উপর করে, আর যাতে প্যাকেট থেকে ওই ফুটা ফুটা করে যে পড়ে, তেল একটুখানিও বাদ দেওয়া যাবে না। তো তাই জন্য তেলের প্যাকেটটা উপর করে রাখলাম। আর এদিকে দেখো মসুর ডাল শিলনোড়ায় বেটে নিয়েছি, কারণ ওই যে মিক্সার গ্রাইন্ডারটা তো আমার নষ্ট, তার জন্য শিলনোড়ায় বাটতে হয়েছে। আর কদিন যাবত ইচ্ছে হচ্ছে একটু খাওয়ার জন্য, মসুর ডালের বড়া খাওয়ার জন্য। তো তাই আর কি করবো, শিলনোড়ায় বেটে নিয়েছি। কোনো কিছু যখন খেতে মন চায়, কষ্ট হলো তো সেটা করতেই লাগবে, বলো, না হলে খাবো কী করে। তো এদিকে ধনেপাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। আজকে একদম বেশ পেঁয়াজ বেশি দিয়ে একদম বেশ ভালো করে মসুর ডালের বড়াগুলো ভাজবো। যে কোনো ভাজা বড়া করতে গেলে দেখবে আস্তে ধীরে হালকা আছে করলে বড়াগুলো কিন্তু বেশ ভালো হয় খেতে। তো এর মধ্যে তো মশলার মধ্যে শুধু নুন আর হলুদ দেবো, অতটুকুই। তবে হ্যাঁ, আজকে বড় একটা কাজ কিন্তু করছি। এই যে দেখো, আমার যে ওয়াশিং মেশিনটা রাখা ছিল, তোমাদের যে একদিন দেখালাম যে এই দূরে কী অবস্থা করে রেখেছে, আমার ঘরের আলু টালু খেয়ে এখানে এটার উপরে পটি করে কী অবস্থা। তো তোমাদের দাদাভাইয়ের আমি শুধু মেশিনটা নামালাম, কারণ একার দ্বারা তো আর হবে না। এদিকে তোমাদের দাদাভাই এটাকে বাইরে নিয়ে পরিষ্কার করে আবার কেরোসিন টেরোসিন দিয়ে মুছে একটু রোদে দিয়ে রাখলো। ইঁদুরের যন্ত্রণা না অতিষ্ঠজন হয়ে যাচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য গরম জলটাও বসিয়ে দিলাম, ও যাবে স্নানে। আর এদিকে চিকা এসে দেখো মেন যে আমার আউটলাইনে যে জলটা যায় এই পাইপ কেটে নিয়েছে। দেখো আগেও একবার কেটেছিল, আবারও মাঝখানে কেটেছিল। তো আজকে কিন্তু মানে চিকা এটা যে কাটলো এটার জন্য না, ওই ইঁদুরের জন্য কিন্তু এটা পরিষ্কার করার জন্য বের করা হয়েছে। তো এদিকে তোমাদের দাদাভাই তো যাবে বা স্নানে, তো এদিকে আমি তাড়াতাড়ি করে এদিকে মসুর ডালের বড়াগুলো এখন বসিয়ে দিচ্ছি। যে বড়াগুলো তো আস্তে ধীরে হবে, ওইটা তো আবার মানে বেশি আঁচ দিয়ে করতে পারবো না, তাহলে আবার ভিতরটা হবে না। তো তাই জন্য বড়াগুলো কিন্তু আগে বসিয়ে দিয়েছি। একদিকেই দূর একদিকে চিকা অসহ্যজনক লাগছে জানো তো। আর এরকম নোংরা করে রাখলে বলো কি ভালো লাগে। নিচটা তো আর আমি পরিষ্কার করতে পারি না, যেহেতু মেশিনটা উপরে থাকে। আর এই অবস্থা করে রেখেছে। তো আমার ঘরে আবার লঙ্কা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু মসুর ডালের বড়ার মধ্যে আবার লঙ্কা দিতে লাগবে, তাই জন্য আবার তোমার দাদাভাই আমাদের পাড়ার দোকান থেকে গিয়ে লঙ্কাটা এনে দিয়েছে। তো পাড়ার দোকানে তো আর লঙ্কা তো আর প্রত্যেক দিন কেউ গিয়ে কিনে আনে না, আর সবার তো বাজার থেকে নিয়ে আসা হয়। ওই মাঝে মধ্যে অনেক সময় দরকার লাগলে তখন গিয়ে আনা হয়। ওই লঙ্কাটা দেখো কীরকম হয়ে আছে, বাজার থেকে আনলে যেরকম একটা টাটকা ফ্রেশ থাকে ওই রকমটা কিন্তু না। তারপরেও ঠেকা কাজ তো চলছে বলো, এখন আমার দরকার, এখন কোথা থেকে আনবো, আবার কে বাজারে যাবে এখন। তো তাই জন্য ওই পাড়ার কাছ থেকে মানে দোকান থেকে নিয়ে আসলো। তো বুঝো হাতের কাছে পাওয়া যায় এটাই বেশি। তো এদিকে লঙ্কা ডাটাগুলো ফেলে দিচ্ছি, কারণ তো তোমরা জানো ধনেপাতা আনুক লঙ্কা আনুক আমি এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিই, তাহলে লঙ্কাটাও না অনেক দিন কিন্তু ভালো থাকে। আর রান্না করতে গেলেও দেখবে ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। তবে মিক্সার গ্রাইন্ডার ছাড়া এমনিতে তো কম মশলাপাতি শিলনোড়ায় বেটে নিই, কিন্তু ওই যে এখন ডাল টাল বাটতে গেলাম তখন যেন বেশ অসুবিধা হচ্ছে। মিক্সার গ্রাইন্ডার থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে, তো তাই। তো ভাবছি এখন একটা কি মিক্সার গ্রাইন্ডার নতুন নিয়েই নেবো নাকি, মানে বুঝে উঠতে পারছি না। কারণ যাকে ঠিক করার কথা বলেছিল উনি আবার মানে আর একটা কাজে ব্যস্ত, তো বলছে ঠিক করে দেবে, তোমার দাদাভাই দোকানে নিয়ে রাখলো। এখন কবে যে ঠিক হবে সেটারে হলো গিয়ে কথা, কিন্তু বেশ তো আমার এখন অসুবিধা হচ্ছে। কোনো কিছু রান্না করার আগে ভেবে নেই যে মশলাপাতি আর মানে করতে লাগবে কি না, সেই করে যেন রান্নাবান্নাটা করি। কম মশলাপাতি হলে তো যেরকম আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো বাটা যায়, কিন্তু ওই পেঁয়াজ টেজ বাটতে গেলেই বেশ অসুবিধা হয়ে যায়। যেরকম ডাল বাটতে গেলাম একটা অসুবিধা হয়, বা কোনো একটা বাটা খেলাম বেশি হলে তো শিলনোড়ায় বাটতে গেলে অসুবিধা হয় বলো। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লঙ্কাগুলোও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার তোমাদের দাদাভাই এদিকে গেল কিন্তু স্নানে, কারণ ও তো ওই যে দেখলে গরম জলটা বসিয়েছিলাম, তো বলছে স্নান করে এসে নাকি এটাকে ওই মেশিনটাকে উপরে তুলে দেবে। তা আমি ভাবলাম এই ফাঁকে আমি তাহলে মেশিনটাও পরিষ্কার করে নেব। আর বাইরে তো দেখলে এটার কি অবস্থা ছিল, তো তাই জন্য বাইরে এটাকে একটু মানে ভালো করে মুছে টুচে দিয়ে একটু রোদে দিয়ে রেখেছে। কি অবস্থা করে রেখে দিয়েছিল ইঁদুরে বলো। এখন তো আর কাবারটাও লাগাচ্ছি না, কাবারটা এখন আর লাগাবো, আবার ইঁদুর না হয় এই নিচটা দিয়ে আবারও বাসা করে রাখবে।
তো ওইদিকে দেখো আমার বেশ লঙ্কা কিন্তু ছাড়ানো হয়ে গেছে, তবে সবগুলো লঙ্কাই ভালো, টাটকা না হলেও কিন্তু লঙ্কা যে নষ্ট লঙ্কা পড়েছে বা পচে গেছে এরকম কিন্তু নেই, মানে একদম ইয়েই আছে। তো এদিকে দেখো এই লঙ্কাগুলো বাঁচতে বাঁচতে এদিকে আমার ডালের বড়াটাও কিন্তু উল্টে দিয়েছি। আর একটা পিঠ একটু ভালো করে হয়ে যাক, তার আগে আমি ভাবলাম যে না, ও আসলে তো আবার এদিকে এটাকে বলবে তুলে দেওয়ার জন্য, তোমার দাদাভাই দোকানে চলে যাবে, তো এই ফাঁকে বরং আমি এটাকে পিস টিসটা একটু মুছে দিই, কারণ পিছনটা তো আর আমি মুছতে পারি না মিশিং না নামানো হলে, আর এটা তো সম্ভব না সবসময় নামানো। তো তার জন্য ভাবলাম যেহেতু নামানো হয়েছে তাই জন্য আমি একটু মুছে দিই। দেখো এটাকে কী করেছে, আগে কিন্তু এর পাইপটা কিন্তু আরেকটু লম্বা ছিল, তো কেটে তো অর্ধেক মানে ইয়ে করে দিয়েছিল, তারপর কেটে আবার দিয়েছিল, আবারও কিন্তু কেটে নিয়েছিল। এখন আসলে তো মানে একটা শব্দ শোনা যায়, বিশেষ করে সন্ধ্যার দিকে গিয়ে আসে, এখন কদিন যাবত তো আসছে না। মেন এটা কেটে নিলে তাহলে বলো, আর বড় একটা শক্ত পাইপ দেওয়া হয়েছে, ওইটার ভিতর দিয়ে গিয়ে তারপর এটাকে কেটে ফেলে, তাহলে বুঝো কীরকমটা লাগে। তো এদিকে দেখো এই যে এবার পিছনটাকে ভিজা একটা কাপড় দিয়ে ভালো করে কিন্তু পিছনটাকে মুছে নিচ্ছি, মানে শুধু মানে ময়লা পড়ে আছে, বুঝি না কাবার পরানো থাকে তারপরেও কীভাবে পড়ে, হয়তো কাবার পরানোর আগে, কারণ এটা তো আর নামানো হতো না বলো, ওই মাঝখানে একবার নামানো হয়েছিল অতটুকুই। তো এদিকে দেখো এই যে এবার এই সাইডটাও মুছে দিচ্ছি, পুরো মেশিনটাকে ভালো করে একদম আমি মুছে নিচ্ছি। কদিন বাদে তো আমাদের শোধ যাবে, তখন তো পুরো ঘর ঝাড়াঝুড়ি ধোয়া দায়ী, বাপরে বাপ কীভাবে যে কী করব, মানে পাপুস থেকে ধরে সব কিছু একদম পরিষ্কার করতে লাগবে। তারপর ওষুধ গেলে আবার তো ওই ঠাকুরের জায়গা পরিষ্কার করতে লাগবে, অনেক অনেক কাজ। এই সূর্যের করতে গিয়ে না আমি অসুস্থ হয়ে পড়ি, কত কাজ যে ঘরের মধ্যে আছে। আর দেখবে ঘরে জিনিসপত্র না থাকলে না ঘরটা অনেকটা যেন বড় বড় লাগে, আবার ঘরে জিনিসপত্র রেখে দাও তখন যখন মানে ঘরটা যেন ছোটো ছোটো লাগে, এরকম মনে হয়। তো এদিকে দেখো এই যে উপরটাও ভালো করে মুছে দিয়েছি, আর নিচ টিচ তো ভালো করে মুছে নিয়েছি। এবারে তোমাদের দাদাভাই এসে কিন্তু এটাকে উপরে তুলে দেবে। আর এদিকে আমি এটা মুছতে মুছতে আমার এদিকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য বড়া বানানো হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে এবারে দেবো খেতে। এই যে ভাতও নিয়ে নিয়েছি, এবারে চলো বড়াটা নিয়ে দিই। ফাইনালি আজকে ওয়াশিং মেশিনটা পরিষ্কার করা হয়েছে। নিচটা কতদিন যাবত পরিষ্কার করবোই মানে খালি ভাবা হচ্ছে, পরিষ্কার আর করা হচ্ছে না। ওই যে বললাম মনে থাকে না। আজকে কিন্তু মেশিনটা যাক পরিষ্কার করা হয়েছে নিচটা। তোমাদের দাদাভাইকে দিলাম খেতে, আর আমার জন্য এখানে কিন্তু বড়া বসিয়ে দিয়েছি। আরও কয়েকটা বড়া রইল, তোমাদের দাদাভাইয়ের অতগুলো লাগবে না, কিছুটা মাখা আবার রেখে দিয়েছি। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর গিয়ে দুপুরে রান্নাবান্না করব। ভাত তো একসাথেই করে নিয়েছি তরকারিটা, আর এদিকে একটা খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর গিয়ে কিন্তু ইয়েটা করব, এই রান্না বসাবো দুপুরেরটা। আগে খাওয়া দাওয়াটা করবো, আর সকাল সকাল স্নান দান সব কিছু কমপ্লিট, স্নান দান করে এসে তারপর কিন্তু রান্নাবান্না বসালাম। এদিকে তোমাদের দাদাভাই এখন খাচ্ছে, আর আমি বড়াগুলো হলেই খেয়ে নেব। বাইরে দিয়েছে ঝলমলে রোদ, এখন না সকালবেলায় ঘুম ভেঙে গেলে আর জন্য বিছানায় থাকার ইচ্ছে হয় না, কারণ ওই যে একটা গরম চলে আসছে। সকালের দিকে যদিও ঠান্ডা থাকে, তো গরম চলে আসছে, তো তাই কিন্তু এরকমটা লাগছে। আর নাহলে শীতকালে দেখবে সকালবেলায় যখন বেশি ঠান্ডা থাকে, ঘুম ভেঙে গেলেও বিছানা ছাড়া মানে ইচ্ছা হয় না ঠান্ডার চোটে। আর এখন যে গরম পড়ছে, এই রোদের ঝিঁকি দিলেই যেন আর ঘুম মানে ইচ্ছা হয় না ঘুম। আর কদিন বাদে দেখবে আবার সকালবেলায় বেরোবো হাঁটতে, যেহেতু এখন মানে ঠান্ডা চলছিল, ঠান্ডা বলে তাই জন্য কিন্তু বেরোচ্ছি না। এই আর এই মাসটাই, তারপরে কিন্তু বেরোবো হাঁটার জন্য। সকালবেলায় হাঁটলে কী হয় বলো তো, সকাল সকাল ঘুম থেকেও ওঠা হয়, আর সকাল সকাল যেন সংসারের কাজও শেষ করে নেওয়া যায়, তার উপর মানে হাঁটাটাও হয়, শরীরের জন্যও ভালো। কিন্তু এক দুদিন না ফার্স্টে একটু কষ্ট হয়, কারণ সবসময় তো কন্টিনিউ আর হাঁটি না, গরমটা আসলে হাঁটি, তো তখন যেন ঘুমই ছাড়তে চায় না, চোখ জ্বালা এরকম অবস্থা হয়। কিন্তু হাঁটাটা তো আমাদের সবার জন্য ভালো, বলো। তো চলো হ্যাঁ, বড়াগুলোকে ভেজে নিই। এদিকে ওই ঘরও গুছাতে লাগবে, স্নান করে সোজা এসে সকালের বাসি কাজটা করলাম, তারপর স্নানটা করে এই ঘরে চলে আসলাম। আমাদের দাদাভাইয়ের ফোন আগে খেয়ে নিচ্ছি, কারণ দুপুরে রান্নাটা ভাবছি পরে করবো, আগে সকালের খাওয়াটা হয়ে যাক। আর তোমাদের দাদাভাই তো খাওয়া দাওয়া করে চলে গেলো, আর আমি বড়াগুলো ভেজে এখন গিয়ে বসলাম। বেশ ভালো লাগছে, অনেক দিন যাবত ইচ্ছা করছে তো যে একটু মসুর ডালের বড়া দিয়ে খাই, আর ধনে পাতাটা দিয়ে বেশ জমিয়ে কিন্তু বড়াগুলো ভাজছি। তবে আমার বাপের বাড়িতে কী করে বলো তো, মসুর ডালের বড়া খেলে আর একটু বড় বড় করে বড়াগুলো ভাজা হয়, আর খুব খাওয়া হতো আমার বাপের বাড়িতে এরকম মসুর ডালের বড়া। আর এখন তো মানে খাওয়া হয়ই না বলতে গেলে চলে, কারণ মা অসুস্থ, আর মহিলা মানুষ অসুস্থ থাকলে দেখবে পুরুষ মানুষ অত তো রান্নার আর ওই এটা দিয়ে এটা বাটা ওইটা করা অত কিন্তু আর করা হয় না। ওই আমরা বাড়িতে টাড়িতে গেলে তখন গিয়ে যদি ওটা করা হয়, বাবু তো এমনিতে রান্নাবান্না করে দিচ্ছে, রান্নাবান্না করছে, তবুও মানে অনেকটাই করছে। কিন্তু ওই যে রান্নাবান্নার কত কিছু, মহিলা মানুষটা যেরকম এটা দিয়ে এটা, অত কিছু তো আর পুরুষ মানুষরা রান্না করতে পারে না বলো।
যে ডালের বড়াটা করা সোজাই, তার পুরো বাটাবুটি করে অনেকটা সময় লাগে। তো তাই জন্য মানে আমাদের বাড়িতে খাওয়া এটা এখন হয়ই না, কিন্তু আগে না হলে একটা সময় খুব খাওয়া হতো কিন্তু। তো এদিকে দেখো এবারে সকালের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, তো ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আর দুপুরে রান্নাবান্না পরেই করবো। তোমার দাদাভাইও খেয়ে চলে গেল, আর তো ওইদিকে আবার খাওয়া দাওয়া করতে করতে সেই 3:30 4টা। তো অনেক দেরি আছে, তো ভাবলাম যে না আগে কাজগুলো শেষ করে নিই। এদিকে আমার সকাল সকাল তো বললামই স্নান টানও হয়ে গেছে, আজকে বড় কাজ শেষ করে নিয়েছি। স্নান দান শেষ করে নিলে দেখবে একটা বড় কাজ যেন শেষ হয়ে যায়, এবার শীত হোক বা গরম হোক। তবে গরমকালে সকালের দিকে স্নান করলে বিকেলের দিকে তো স্নান না করলে হয়ই না, সেই আবার বিকেলের দিকে স্নান করতে হয়। পুজো দিতে আসলেই তো মানে একদম ঘেমে ঘুমে যা অবস্থা হয়। আসছে আর কয়টা দিন বাকি, দেখবে এখন তো সারাদিন আর ঠান্ডা লাগে না, মানে গরমই থাকে। সন্ধ্যার পর থেকে দেখবে হালকা হালকা ঠান্ডা, বা রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা থাকে কিন্তু। আর কদিন বাদেই দেখবে কী পরিমাণে গরম যে দেবে, তখন পাখা ছাড়া 1 মিনিট থাকা যাবে না, তখন কারেন্টও করবে ডিস্টার্ব। এখন তো আর কারেন্ট যাচ্ছে না, তখন মানে ইয়েটা তো ইউজ করা হয়, কারেন্টটা তো সবার ঘরে ঘরে এসি পাখা এটা ওটা ইউজ করা হয়, তখন যেন কারেন্টের মানে ইয়েটাও বেশি পড়ে আর কারেন্টও থাকে না। তো এদিকে দেখো এবারে ওই চালের ড্রামটাও মুছে দিয়েছি, আর টেবিলটাকে মুছে এইখানটার এই পাশের দরজাটা মুছে পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে এদিকে দেখো এই ইন্ডাকশানের উপরে দেখি এই সাইডটা দিয়ে একটা দাগ পড়ে আছে, তো তাই জন্য আবার কাপড়টা একটু ভিজিয়ে নিয়ে এই উপরের দাগটা আবার একটুখানি আমি মুছে দিয়েছি। তো ওই জায়গাটা তো আমার মোছা হয়ে গেছে, এবারে চলো ওই সাইডে টিনগুলো একটু মুছে দিই। একটা কোনো কিছু রাত্রিবেলায় রান্না বসাই, তখন যদি জানলাটা খুলে মানে বসাই না, তখন কী হয় অন্য সময় হাওয়া আসলে উল্টে একদম ধোঁয়াগুলো এসে, মানে তরকারি পাতি একটা কোনো কিছু করার মধ্যে দিলাম তেলের মধ্যে, একদম সব কিছু এই সাইড দিয়ে আসে। তো তাই জন্য এই দুপাশের ইয়েগুলো না আমার সবসময় মুছতে হয়, বিশেষ করে ওই সাইডটা দিয়ে, ফিল্টারের ওই পাশটা দিয়ে, বেসিংয়ের সাইডটার কথা বলছি, এই সাইডটা দিয়ে আমার বেশি মুছতে হয়। ওই সাইডেও তো বেশি নেই, তারপর ওই সাইডটা দিয়ে আমার বেশি কিন্তু পরিষ্কার করতে হয়। তো এদিকে দেখো এবারে পুরো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, এবারে বাইরেটা ঝাড় দিয়ে নেবো। আর ওয়াশিং মেশিনটা যখন নামানো হয়েছিল, পাইপগুলো তো খোলা হয়েছিল, জলটা আবার ঘরে পড়েছিল একটুখানি, তো তাই জন্য এখানকার বস্তাতে একটা ছিল ওইটা দিয়েছিলাম, তো ওইটাকে আবার একটুখানি রোদে দিয়ে এলাম যেন শুকিয়ে যায়। এখন আর ধুলাম না, ওদিন আবার ঝাড়াঝুড়ির পর আবার সব কিছু ধুতে লাগবে, তো এখন শুধু শুধু একটা ধুয়ে আর লাভ নেই, তাই জন্য রোদে দিয়ে রাখলাম। আর এদিকে দেখো এবার এই যে পাপোশটাকেও করে নিলাম। এখন ভাবছি ঘরে আর ভারী পাপোশ রাখবো না, এই পাপোশগুলো তো একদম আমার 2-3 দিন লেগে যায় শুকাতে গেলে, এখন যা রোদ 2 দিনে শুকিয়ে যাবে, তো হালকা পাতলা হলে দেখবে 1 দিনে কিন্তু শুকিয়ে যাবে। তো ভাবি কি যে এই পাপোশগুলো আর রাখবো না, একদম বাইরে হালকা পাতলা পাপোশ রাখবো। আবার যদি কোনো সময় আগরতলাটা মানে যাই, তখন কী করবো, শপিং মলে ঢুকলে তো অনেক রকমের পাপোশ থাকে, ওই সেখান থেকে না হয় দেখে দেখে নিয়ে আসতে পারবো। তো এদিকে দেখো এবার এই যে করছি, এবারে বাইরের এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এখানেও কিন্তু পাপোশ পাওয়া যায়, কিন্তু বিভিন্ন রকমের, তুমি যেটাই চাবে সেটাই যে পাবে এটা মনে হচ্ছে না পাওয়া যাবে, আমার তো জানা নেই, কিন্তু জানি না পাওয়া যাবে কিনা। তো ওই আগরতলা গেলে তখন যদি আবার আনা হয়, ওইগুলো তো 2টা যে হালকা পাতলা এনেছিল, ওগুলো তোমাদের দাদাভাই এনেছিল একবার আগরতলায় যাওয়ার পর, তো ওইগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে। তো ভাবলাম যে না এখন সব ঘরের জন্যই এরকম হালকা পাতলার মধ্যে আনবো যাতে শুকিয়ে যায়। রান্নাঘর একদম পরিষ্কার করে ঝাড়টার দিয়ে পুরো একদম করে নিয়েছি। আর এটার কাভারটা এখনও লাগাইনি, যেহেতু আজকে পরিষ্কার করা হয়েছে, এখন কতদিন যাবত কাভারটা লাগাবো না, একদম ধুয়ে টুয়ে তারপর গিয়েই করব, কারণ কদিন বাদে তো আমাদের শোধ চলে যাবে, তো আবার একটা কাঁচা ধোয়ার ব্যাপার আছে, তখন গিয়ে একবারে করব। আর এদিকে দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, বাসন টাসনও ধুয়ে নিয়েছি, তবে রান্নাবান্না হয়নি, রান্নাবান্না বসাবো। তার আগে স্নানের কাপড়গুলো সকালবেলায় ধোয়া হয়নি, আগে স্নানের কাপড়টা ধুবো, তারপর ওই ঘর গুছাবো, তারপর গিয়ে রান্নাবান্না করবো। সকালের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর তো চিন্তা নেই, আবার সেখানে খাওয়া দাওয়া হতো 3:30 4টা, তো তার জন্য আগে বাদবাকি কাজগুলো শেষ করি তারপর। তো চলো এখন কাপড়টা ধুয়ে আনি। ভেবেছিলাম আগে ওই ঘরে যাব, তারপর ভাবলাম আবার যে না কাপড়গুলো ধুয়ে দিই, কারণ সময়ের কাজ সময়ে না করলে তো আর হবে না, আবার না হলে কাপড়গুলোকে আমার কালকে আবারও দেখবে রোদে দিতে লাগবে। তো ভাবলাম যে না কাপড়গুলো আগে আমি ধুয়েই দিই, ওই স্নানের কাপড়গুলো ভিজিয়েছিলাম ওগুলো আর মানে ধুতে ভুলে গেছি। তো
তো এদিকে দেখো এবারে কাপড়গুলো মেলে দিচ্ছি। আর দেখো সকালের একবার রোদটা, কদিন বাদে এই বাইরেটার মধ্যে পা দেওয়া যায় না, জুতোগুলোও পরা যায় না, এত পরিমাণে গরম হয়ে থাকে। ঝাড়ু তো দিতেই পারি না, বিকেলের দিকে গিয়ে দিতে লাগে, না হলে একদম সকালের দিকে এত পরিমাণে গরম তখন থাকে। তো এদিকে দেখো এবারে কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখন না প্রত্যেক দিন মনে হয় গাছে জল দিতে লাগবে, একদিন পর পর দিলে না হয় না, একদম গাছগুলোর গোড়াগুলো যেন শুকিয়ে শুকিয়ে থাকে। সেদিন তোমাদের দাদা বেরিয়েছিল, দেখি আজকে বিকেলের দিকে আমি দিতে পারি কিনা। প্রত্যেক দিন না দিলে চলবেও না, মানে ফুল গাছ যেরকম আমার বেগুন গাছগুলোর মধ্যে এখন না ছোটো ছোটো ফুল বেরোচ্ছে, না হলে ফুলগুলো না পড়ে যাবে। তো এদিকে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, এসে এবারে ঘরের এই যে সোফা টোফাগুলো গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল একটু ঘর দোর গুছানো গাছানো না থাকলে দেখবে ভালো লাগে না, কিন্তু একা হাতে সব কিছু করতে গিয়ে না সব সময়ে কিন্তু মানে হয়ে ওঠে না যে না এই টাইমের মধ্যে আমি এই কাজটা করে নেবো, এটা কিন্তু হয়ে ওঠে না। এক এক সময় সংসারের কাজগুলো এক একভাবে হয়। তবে হ্যাঁ, কোনো কোনো সময় আগে থেকে ঘুম থেকে উঠে মাথায় সেট করে নিই যে না কোন কাজটা কোনভাবে করব, তখন গিয়ে আবার কিন্তু ঠিকভাবে হয়। তবে প্রত্যেক দিন তো আর সব কাজ একই ইয়েতে হয় না। যেরকম আজকে এখন আমার রান্নাবান্না হয় না, অন্য সময় তো একদম রান্নাঘরে ঢুকলে রান্নাবান্না শেষ করে তারপর আমি বেরোই। তো আজকে ভাবলাম যে না একটু অন্যভাবেই করি, যেহেতু আমার সকালের খাওয়া টাওয়া হয়ে গেছে, দুপুরের রান্নাটা একটু লেট করে করলেও কোনো কিছু অসুবিধা নেই। তো এদিকে তাই জন্য এইভাবে কাজগুলো কিন্তু আজকে করছি। সবসময় তো মানে একভাবে সংসারের কাজগুলো করতে গেলে একটা একঘেয়েমিও লাগে বলো। তো এদিকে দেখো এবার এই যে সোফা টোফা গুছিয়ে নিলাম। আর এই যে ছোট ছোট এই প্যান্টগুলো দেখে তোমরা কি কোনো কিছু বুঝতে পারছো? তোমাদেরকে বলছি না যে একটা কাজের কথা, যে আমি একটা কাজে যাই, তোমাদেরকে বলবো দুদিন বাদে ওই কাজটাই। মানে সেদিন যে কাজই এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে আমি এখন কদিন যাবত টেলারি কাজ শিখছি। তো এটা তোমাদেরকে বলা হচ্ছে না, ভিডিওতে শেয়ারও করা হয় না। প্রত্যেক দিন আমি সন্ধ্যাবেলায় যাই ওই কাজটার জন্য, প্রায় 2-3 ঘন্টা কাজটা করি, তারপর আবার চলে আসি। তো আস্তে আস্তে তো ভিডিওতে তোমরা সবটাই দেখবে। তো এগুলো দেখো আমি নিজের হাতে কিন্তু এগুলোকে সেলাই করেছিলাম। ওই দিদি একটা কাটিং করে দিয়েছিল, ফার্স্টে যে বড় শ্যুটটা ছিল, আর ছোটোগুলো কিন্তু আমি কাটিং করেছি। এটা দিদি কাটিং করেছে আর আমি সেলাই করেছি এই চুড়িদারের ইয়েটা। তো মোটামুটি চলছে, নতুন তো ভয়ও লাগে পারবো কি পারবো না এরকমটা মনে হয়। তো খুব ইচ্ছা হচ্ছে এই কাজটা অনেক দিন যাবে, আজকে না মানে আজকে থেকে 2 বছর আগে থেকেই আমার খুব ইচ্ছে ছিল এই কাজটা ইয়ে করার জন্য। তো কিছু কারণবশতর জন্য হয়নি, তো তাই জন্য এখন করছি যে নিজেরগুলো তো করতে পারবো, তাই জন্য কিন্তু করছি। আর শুধু শুধু সময়টাকে নষ্ট করে লাভ নেই। হয়তো আমার একটু ওর উপরে চাপ পড়ছে, ওই যে মোবাইলের কাজ থাকে, তারপর ওই কাজটা, বিশেষ করে মোবাইলের কাজ আমি সন্ধ্যার পরে করতাম, এখন আর সন্ধ্যার পরে আমার সময় থাকে না, ওই কাজটা করতে যেতে লাগে। তো ভাবলাম যে না কষ্ট করেই করতে লাগবে, না হলে কষ্ট ছাড়া তো আর কোনো কাজ হবে না বলো। তো এদিকে এই স্কাল্প মেসেজারটাকে চার্জে দিলাম, এটা আনার পর আর চার্জে দেওয়া হয়নি, তো তাই জন্য চার্জ দিলাম। এদিকে মেশিনটাকেও চার্জ দিতে লাগবে, তাই জন্য বের করে রেখেছি। আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছগুলোকে ঠিকঠাক করে রেখে এবার একদম ঘর দোর তো গুছিয়ে নিয়েছি, এবারে চলে আসলাম বাইরে সবজিটা কাটতে। ও যে রান্নাবান্না তো বসাতে লাগবে বলো, শুধু ঘর দোর গুছানো গাছানো হলে তো হবে না। এদিকে বেলা বেজে গেছে অনেকটা, তবে আজকে যেন এইভাবে কাজগুলো করে বেশ ভালোই লাগছে। সবসময় যে একভাবে কাজগুলো করি, আজকে একটু অন্যরকম করলাম, তো আজকে রান্নাবান্না নিয়ে গেলাম লাস্টে, বেশ ভালোই লাগছে। তো যা কী বলো তো, এখন একটু আমার চাপ হয়ে গেছে ওই 2 কাজ একসাথে করতে গিয়ে, তবে কোনো কিছু তো কষ্ট ছাড়া আর হয় না বলো। তো আমি ভাবলাম সন্ধ্যার দিকে বরং বিকেলের দিকে কাজটা করে রাখবো, না হলে ওইখান থেকে এসে করব। তাও আমি এটা তো আর আমার বেশি দিন লাগবে না, হাতে গোনা যদি 2-3 মাস সময় লাগবে, তাই তো ভাবলাম যে না নিজের কাজগুলো তো নিজে করতে পারবো, তারপর যখন একটু আমি পারবো তখন তো অন্যের ইয়েটাও আমি করতে পারবো। তো যাক শিখছি, তো দেখি ঠাকুর কী করে, কতটুকু আমি করতে পারি। আর আস্তে আস্তে ভিডিও তো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো এটাই তোমাদেরকে বলে দিলাম, অনেক দিন যাবত তোমাদেরকে বলা ছিল, এটা আর বলা হচ্ছে না। তো এদিকে দেখো এবারে আমি সবজিপাতি তো কেটে নিয়েছি, সবজিপাতি কেটে এবারে যা যা পড়লো এগুলোকে এখন গাছের গোড়ায় দিয়ে দেবো। এখানে বসে সবজিটা কাটলাম, যেহেতু ঘরদোর পরিষ্কার করে নিলাম, যদিও ঘরে পড়তো না, আমি এটার উপরে রেখেই কাটতাম, তারপরেও মনে হলো যে না ঘরে আর কাটবো না। তো এদিকে দেখো এগুলোকে দিয়ে দিলাম এখন বাইরে, এই যে গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর দেখো বাইরের অবস্থাটা কী পরিমাণে গরম যে লাগছে গো, কি আর বলি তোমাদেরকে, এত পরিমাণে গরম লাগছে। তো মাছের বড়ি ভাজতে গিয়ে বেশি একদম কড়া করে ভেজে নিয়েছি। আর এদিকে তো কড়ার মধ্যে যে তেলটা আছে এটার মধ্যে এই যে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এদিকে সবজিটা ধুয়ে জল ঝরানোর জন্য এখানে রেখে দিলাম, এই যে দেখো জলটাও ঝরেও গেল। আজকে অনেক দিন বাদে মাছের বড়িটা দিয়ে কিন্তু নিরামিষ সবজি রান্না করব। তো এদিকে চলো সবজিটা এখন দেই, এই যে দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা,
সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া দিয়েই বসিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, দেখতে বসিয়ে দেবো। দিয়ে দিলাম ঢাকা। এবারে খাবো একটুখানি জল, প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছে। বাইরে যে হারে রোদ দিয়েছে আমাদেরকে একবার দেখাই। এই যে দেখো কি পরিমাণে রোদ দিয়েছে। এখন দুপুরের দিকে মনে হবে দেখবে শুধু জল খাই ঠান্ডা কোনো কিছু খাই, এরকমটা কিন্তু মনে হবে। যাই হোক চলো বন্ধুরা, এবার আমি রান্নাটা করি আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট